হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের সাথে আছে লিজা, লিজাকেও জানাই ওয়েলকাম। লিজা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তাহলে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আপনি কি রেডি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে হয় ছোট, কি সেটা? অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে হয় ছোট। হ্যাঁ, আপনি চাইলে আমি হিন্ট দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। এই জিনিসটা আলোকিত করে। এই জিনিসটা আলোকিত করে। হ্যাঁ, আমরা সাধারণত ধরেন যে যদি কারেন্ট না থাকে, মানে বিদ্যুৎ না থাকলে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, লাইট। লাইট তো হচ্ছে ছোট বড় হয় না। আচ্ছা, লাইটের কাছাকাছি কি আছে আর? লাইটের যে জিনিসটা কাছাকাছি আছে ছোট বড় হয়। ছোট আর বড়। কারেন্ট না থাকলে তো লাইট জ্বলবে না, তাই না? এই জিনিসটা হচ্ছে যে মানে অল্প বয়সে লম্বা থাকে, আর যখন ছোট হয়, যত ছোট হয় তত হচ্ছে মানে যত বয়স হইতে থাকে তত ছোট হয়। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, একটু তাড়াতাড়ি চিন্তা করেন। এক। মেঝের কাঠি। না, ম্যাচের গাড়ি তো ছোট বড় হয় না। দেশলাইট। না, দিয়াশলাই আর ম্যাচের গাড়ি তো এক, বাট এটা তো ছোট বড় হয় না। ছোট বড় হয় না। আচ্ছা, বাট এই যে জিনিসটা উত্তর, সেই জিনিসটা হচ্ছে দিয়াশলাই ব্যবহার করে হচ্ছে ব্যবহার করতে হয়। কারেন্ট চলে গেলে যদি বাচ্চা ছেলেমেয়েরা হচ্ছে পড়াশোনা করে, তাহলে কি দিয়ে পড়াশোনা করে? 2, 3। চার্জার লাইট নাকি? চার্জার লাইট তো ছোট বড় হয় না। 4। হ্যাঁ, পাস করবেন? পাস। অডিয়েন্স, লিজা উত্তরটি পাস করে দিল। আমার প্রশ্নটি ছিল কোন জিনিস অল্প বয়সে লম্বা থাকে আর বয়স বেশি হলে ছোট হতে থাকে। উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, একটি ঘর কি পড়েন? একটি ঘর। হ্যাঁ, মানে সাধারণত আমরা জানি যে মানুষ জামা কাপড় পরে, রাইট? কিন্তু একটা ঘর মানে বাসা বাড়ি কি পরে? আপনি চাইলে আমি হিন্ট দিতে পারি। ওকে, ধরেন যে কোনো অজানা মানুষ আর কি, ধরেন যে নতুন মানুষ, তাদেরকে বাসা চেনানোর জন্য এই জিনিসটা ব্যবহার হয়। ধরেন আপনি কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেন, তার বাড়িটা আপনি চিনেন না, সে আপনাকে ধরেন একটা জিনিস দেয়, সেই জিনিসের সাহায্যে আপনি তার বাড়িটা চিনেন। কি হতে পারে? অ্যাড্রেস। কিভাবে? কারণ এখানে যে বাসা বাড়ি কথা বলা হয়েছে, আর এখানে সেই ক্ষেত্রে অ্যাড্রেসই হবে। উত্তর নিব এটা? এটাই নিন। কনফার্ম আপনি? অডিয়েন্স, লিজা উত্তর দিয়েছে অ্যাড্রেস। আমার প্রশ্নটি ছিল একটি ঘর কি পড়েন। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, কোন মাসে মানুষ কম ঘুমায়? কোন মাসে মানুষ কম ঘুমায়? হ্যাঁ। একটা হিন্স দিব? ও হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এই মাসটা ধরেন যে আমরা যারা বাঙালি আছি তাদের কাছে একটা আবেগের মাস। যে মাসে মানুষের বিয়ে হয়। মানে যে মাসে মানুষের বিয়ে হয় সেই মাসে মানুষ কম ঘুমায়। এটা কিভাবে একটু ব্যাখ্যা করবেন? না, বলা হয়েছে যে কোন মাসে মানুষ কম ঘুমায়, হ্যাঁ। তা আমার কাছে মনে হচ্ছে যে যে মাসে মানুষের বিয়ে হয়। সেই মাসে মানুষ কম ঘুমায়, মানে কেন সেটা ব্যাখ্যা করে মানে। কারণ বিয়ে হলে তো মানুষের দেখা যায় যে অনেক সময় ঘুম হয় না, সেই সময়টা একটু তোড়জোড় থাকে, সেক্ষেত্রেই। তখন মানুষ রাতে না ঘুমালে দিনে ঘুমাইতে পারে, তাই না? না, দিনেও অনেক সময় ঘুমায় না অনেকে। এটা উত্তর হিসেবে নিব?
হ্যাঁ, কনফার্ম আপনি? আপনি চাইলে আমি আরেকটা হিন্ট দিতে পারি। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ওকে দিন। এই মাসে যারা হচ্ছে চাকরি করে, যারা চাকরি বাকরি করে, তারা এই মাসটা আসলে অনেক খুশি হয়, কারণ মাসটা তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি শেষ হয়। আপনি চাইলে আরেকটা হিন্ট দিতে পারেন, নাকি আপনার যে উত্তর দিচ্ছেন সেটাতেই থাকবেন? ওকে, আরেকটা দিন। হ্যাঁ, আরেকটা বছরের মানে শুরুতেই হচ্ছে এই মাসটা পড়ে, বছরের শুরুতেই। মানে শুরুর দিকের মাসগুলোর মধ্যে। সেটা তো বিয়ের সময়। কেন, মানুষ তো বিয়ে তো ধরে নভেম্বর মাসেও করতে পারে, তাই না? হ্যাঁ। বিয়ে তো জুন মাসেও করতে পারে, জুলাই মাসেও করতে পারে, বাট এই মাসটা ধরেন বছরের শুরুর 2-3 মাসের মধ্যে পড়ে। আপনি কি উত্তর মানে কি চেঞ্জ করবেন, নাকি যেটা দিচ্ছেন সেটাই থাকবেন? যেটা দিছি সেটাই থাক। অডিয়েন্স লিসা উত্তর দিয়েছে যে মাসে মানুষের বিয়ে হয় সেই মাসে নাকি মানুষ কম ঘুমায়। আমার প্রশ্ন ছিল কোন মাসে মানুষ কম ঘুমায়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। লিজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ওকে, থ্যাংক ইউ। অডিয়েন্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।